হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলেছি, সেটা গণিত ইন বেঙ্গলি নামে। তো এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে অঙ্ক পাঠ্যক্রমটা পড়ছে তার ক্লাস 9, 10, 11 ও 12-এর আমি ভিডিওগুলো রেগুলারলি আপলোড করব। এই চ্যানেলে আমার এটা ফার্স্ট ভিডিও হতে চলেছে। তো এই ফার্স্ট ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর। তো আমার কাছে নতুন কোনো বই নেই, আমারই এটা বই। তো ফ্রন্ট পেজগুলো ছিঁড়ে গেছে আর কি। তো যাক, সময় নষ্ট না করে সিলেবাসটা দেখে নেওয়া যাক। প্রথমে ক্লাস 10-এর তোমাদের এই অঙ্ক বইয়ে প্রথম চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মাধ্যমিকের জন্য। এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে 5 থেকে 6 নম্বরের মতো অঙ্ক থাকে। ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বীজগণিতের এটা খুবই সুন্দর চ্যাপ্টার। এখানে কনসেপ্টগুলো প্লাস কনসেপ্টের উপর বেস করে যে সমস্ত অঙ্ক আছে সমস্তই করানো হবে এই চ্যানেলে। তার উপর কিছু থিওরম আছে, থিওরম বলতে উপপাদ্য হচ্ছে যেমন শ্রীধর আচার্যের যে সূত্রগুলো, তারপরে দ্বিঘাত সমীকরণের মেন কনসেপ্টগুলো আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সরল সুদ, তারপরে আছে সরল সুদ, এটা পাটিগণিতের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাও ভালো। সিম্পল ইন্টারেস্ট, কিভাবে সুদ বের করা হয়, কত সময়ের জন্য, কত পার্সেন্ট হারে, কত টাকার মধ্যে, কিভাবে যে সেই সমস্ত যে হিসাবগুলো আমরা সরল সুদ চ্যাপ্টারে পড়ব। তারপরে আসছে চ্যাপ্টার হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারটাতে উপপাদ্যগুলো আসে, তারপরে এই চ্যাপ্টারটাও ভালো। এই চ্যাপ্টারে আমাদের জ্যামিতির যেসব ধারণাগুলো সেগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। থিওরম রিলেটেড টু সার্কেল, বৃত্ত সম্পর্কিত যে সমস্ত উপপাদ্য আছে এই চ্যাপ্টারে করানো হবে ক্লাস 10 লেভেল। তারপরে আসছে আয়তঘন চ্যাপ্টারটাতে আয়তঘন টাইপের যে সমস্ত আকৃতি, যেমন বই হয়ে গেলো, খাতা হয়ে গেলো, বাক্স হয়ে গেলো, এই সমস্ত আকৃতির জিনিসগুলি যেরকম তাদের যে ক্ষেত্রফল কিভাবে মাপবো, আয়তন কিভাবে মাপবো, তাদের যে ধারের দৈর্ঘ্য আছে বা সেই জিনিসগুলির মধ্যে কতগুলো ধার আছে বা বিন্দু আছে সেগুলোকেই আমরা হিসাব করব। তারপরে আছে অনুপাত সমানুপাত, তারপরে চলে আসলো চক্রবৃদ্ধি সুদ, তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখানেও সেই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। তারপরে আছে লম্ব বৃত্তাকার চোঙ, তারপরে দ্বিঘাত করণী আছে, এই যে রুট, যেমন √5, √7, এগুলো তো রুট বের করা অতটাও সহজ না। সেই সমস্ত প্রবলেমসগুলো নিয়ে আমরা দ্বিঘাত করণী চ্যাপ্টারে পড়াশোনা করব। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এখানে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে পড়াশোনা করব আমরা এই চ্যানেলে। ইম্পর্ট্যান্ট কথা একটা বলে রাখি, এই চ্যানেলে যতগুলো তোমাদের বইয়ের মধ্যে যতগুলো এক্সাম্পল করে দেওয়া আছে সবগুলো বোঝানো হবে, প্লাস যতগুলো কষে দেখিত অঙ্কগুলো আছে সবগুলোই করানো হবে। তারপর আছে সম্পাদ্য। এবার সম্পাদ্যের চ্যাপ্টারের মধ্যে চলে আসছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এখন কোনো একটা ত্রিভুজের মধ্যে যে ওর ভিতরে যদি আমরা সবথেকে ম্যাক্সিমাম সাইজের যদি বৃত্ত আঁকতে চাই, সেটা কিভাবে আঁকবো, কিংবা সেই কোনো একটা বৃত্তের ভিতর একটা ত্রিভুজ আঁকবো, যেমন ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আঁকবো, সেই সমস্ত প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। তারপর আসলে গোলক। এবার গোলক বিষয়ক যতগুলো আমাদের প্রবলেম হবে, যেমন গোলক বলতে আমরা তো একটা বলকে ভাবতে পারো, যেমন একটা রাউন্ডেড বল, পুরো গোলক স্ফিয়ার। তো ওর যে ক্ষেত্রফল, ওর আয়তন কিভাবে আসবে, সেই রিলেটেড অঙ্কগুলো করব। তারপর আসছে ভেরিয়েশন, ভেদ রিলেটেড আমরা প্রবলেমগুলো দেখব ক্লাস 10-এর সিলেবাসে।
অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেসের রিলেটেড যতগুলো অঙ্ক হবে এই ভিডিওতে আমরা দেখব। তারপরে আসলো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরেম রিলেটেড টু ট্যানজেন্ট টু এ সার্কেল। এবার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কী কী হবে এই ক্লাস 10-এর সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তারপরে লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন আছে। তারপরে আছে সদৃশ্যতা, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তারপরে আছে ত্রিকোণমিতি সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস 10-এ হচ্ছে ত্রিকোণমিতি, সাইন থিটা, কস থিটা, এগুলো যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো এগুলো রিলেটেড আমরা ধারণা পড়ব। তারপরে আছে সম্পাদ্য, মধ্য সমানুপাত নির্ণয় আছে, এটাও দেখব। পিথাগোরাসের উপপাদ্য, প্রতি বছর মাধ্যমিকে এখান থেকে একটা না একটা 5 নম্বরের উপপাদ্য থাকে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা কোশ্চেন যদি উল্টে দেখো মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের, তো পিথাগোরাসের উপপাদ্য বেশিরভাগ মাধ্যমিক এক্সামেই এসেছে। তারপর আছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তারপর হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব নির্ণয়, এগুলো সবগুলোই হচ্ছে ত্রিকোণমিতির আন্ডারে আসছে। তারপরে শেষের যেটা চ্যাপ্টার রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞান থেকেও একটা 5 নম্বর থাকে, মানে বেশি থাকে, অপশান থাকে, এবং 3-4টা আছে বা 2টো আছে, সেখানকার মধ্যে একটা করতে হয়। এই হলো আমাদের সিলেবাস ডিসকাশন। আজ থেকেই আমরা এই সিলেবাস ডিসকাশনের পর থেকেই আমরা অঙ্ক করা শুরু করে দেবো। প্রথমেই শুরু করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে আমি প্লে লিস্টটা আপলোড করতে যাচ্ছি, এটা 2026 সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লে লিস্ট হতে চলেছে। এবং তাছাড়া আমি ক্লাস 9, 11 এবং 12-এরও ভিডিও আমি আপলোড করতে থাকব। ধন্যবাদ। এবং এই প্লে লিস্টে আপনারা থাকেন, আপনারা উপকৃত হবেন।